আসসালামু আলাইকুম। দ্য লার্নিং ফগে আপনাদের স্বাগতম। সেপ্টেম্বর মাস আসলেই মনে পড়ে যায় ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। হ্যাঁ, আজকে আমি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1939 থেকে 1945 সাল, মাত্র 6 বছরের ভিতর পৃথিবী যেন বিশাল বড় একটা দুঃস্বপ্নের ভিতর দিয়ে হেঁটে যায়। এই যুদ্ধে মানুষ প্রথমবার বুঝেছিল যে প্রযুক্তি কতটা এগিয়ে গিয়েছে, যে ধ্বংস কতটা ভয়াবহ হতে পারে। এই যুদ্ধের ভিতর দিয়ে মানুষ কিন্তু বুঝতে পেরেছিল। আজ আমরা মেনলি জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল ঘটনা কেন শুরু হলো, কিভাবে ছড়িয়ে পড়লো, আর মানব জাতির জন্য এর শিক্ষাটা কি। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধটা কিন্তু আমাদের হয় 1914 থেকে 1918 সালের ভিতরে। এরপরে জার্মানি চুক্তির ফাঁদে পড়ে ভয়াবহ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। তার ফলে দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, ক্ষোভ। এই পরিস্থিতি থেকে উঠে আসেন অ্যাডলফ হিটলার। Ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, gib du jetzt deine Stimme ab, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. হিটলার প্রতিশ্রুতি দিলেন জার্মানির ক্ষমতা আবারও ফিরিয়ে আনবেন তিনি। জার্মানির যে পুরানো গৌরব, সেই গৌরব আবারও ত্বরান্বিত করবেন। তার নেতৃত্বে নাজি পার্টি ক্ষমতায় আসে আর শুরু হয় সাম্রাজ্য বিস্তার। 1 সেপ্টেম্বর 1939 জার্মান আক্রমণ করে পোল্যান্ডে। মাত্র 2 দিনের ভিতরে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পৃথিবী আবারও ডুবে গেল মহাযুদ্ধের ভয়ঙ্কর আগুনে। জার্মান কিন্তু ইউরোপের একের পর এক দেশ দখল করতে থাকলো। 1940-এ ফ্রান্স পতন হলো এবং লন্ডনে একের পর এক বোমা পড়তে লাগলো। এদিকে আবার ইটালি হিটলারের সাথে যোগ দিল। দূরপ্রাচ্য জাপান সামরিক শক্তি দিয়ে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া দখল শুরু করে দিল। 1941 সালে জার্মান রাশিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে রাশিয়া দখল করতে গেল। রাশিয়ায় যখন আক্রমণ চালালো, আবার অপরদিকে জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে বসে, ফলে যুক্তরাষ্ট্র আর বসে থাকতে পারলো না, সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয়। এইভাবেই কিন্তু যুদ্ধ হয়ে ওঠে সত্যিকারের বিশ্বযুদ্ধে। এই যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, ইউরোপ জুড়ে নস্যি বাহিনীদের কনসেন্ট্রেশন ক্যাম্প, লাখ লাখ ইহুদিদের হত্যা করা হয়েছিল, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। অনেকের ধারণা হিটলার যদি আর কিছুদিন বেঁচে থাকতেন বা আর কিছুদিন ক্ষমতা থাকতেন, তাহলে ইহুদি বলে কোনো জাতি বেঁচে থাকতো না। এই যুদ্ধে শহরে ভরে গেল ধ্বংসস্তূপে। কোটি কোটি সাধারণ মানুষ হলো ঘর ছাড়া। এই যুদ্ধে সব থেকে দেখা গেছে যে নতুন নতুন অস্ত্রের ব্যবহার, যেমন ট্যাঙ্ক, বিমান, সাবমেরিন এবং সর্বশেষ তো দেখাই গেল ভয়ঙ্কর পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা মারার পর তার পরবর্তীতে যুদ্ধের সমাপ্তি কেমন হয়েছিল চলুন একটু আলোচনা করি। 1944 মিত্র শক্তি ডি-ডের অভিযানে ফ্রান্স মুক্ত করে। 1945 রাশিয়া বার্লিনকে ঘিরে ফেলে। হিটলার আত্মহত্যা করে এবং জার্মান আত্মসমর্পণ করে মে মাসের দিকে। কিন্তু জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং আগস্ট 1945 যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। অবশেষে সেপ্টেম্বর মাসে জাপান আত্মসমর্পণ করে। এই যুদ্ধ এবং আত্মসমর্পণ শেষে পুরো পৃথিবী কেমন ছিল চলুন একটু ধারণা নেওয়া যাক। দেখুন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটি মানুষ মারা যায়, যা মানব ইতিহাসে সব থেকে ভয়াবহ সংঘর্ষ। এবং যুদ্ধের পরে গড়ে ওঠে জাতিসংঘ, যাতে পৃথিবী আর কখনো এমন অন্ধকারে না ডুবে। এবং যুদ্ধ শেষ হলে শুরু হয় নতুন প্রতিদ্বন্দ্বিতা, শীতল যুদ্ধ, যেখানে মুখ্য ভূমিকায় থাকে আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন। তাই তো পরিশেষে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে অহংকার, লোভ আর ক্ষমতার লড়াই কেবলমাত্র ধ্বংসই ডেকে আনে। প্রযুক্তি মানুষের কল্যাণে নয়, বরং সর্বনাশে ব্যবহার হলে কি হতে পারে তার ভয়াবহ একটা উদাহরণ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি এই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।